Welcome to our last and fourth session, valedictory session. Thank you.
Good afternoon, sir. গুড আফটারনুন। আজকে কোথায় সব? Facebook Live is on. ওকে। প্রিন্সিপাল স্যার নট ইয়েট রেডি। গুড আফটারনুন কৃষ্ণা। Good afternoon, Professor Shopon Kumar Mishra, sir. হ্যালো হ্যালো অনিরুদ্ধ, শোনা যাচ্ছে? Yes, sir. শোনা Please যাচ্ছে? audible. হ্যাঁ, শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক আছে, ঠিক আছে।
हेलो तुषार बाबू ऑडिबल होचे तुषार बाबू Yes, sir. स्वपन सर Okay, sir. ऑडिबल होचे तो एडिट ऑडिबल होचे अच्छा ठीक Okay, sir. প্রিন্সিপাল স্যার সুমন, ডক্টর স্বপন কুমার মিশ্র, প্রিন্সিপাল মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয়, has been joined in our meeting. হ্যাঁ এই ফাইলটা দেখাতে হবে অবশ্যই শেয়ার করে अनम्यूट करो सर नमस्कार হ্যাঁ নমস্কার নমস্কার very good afternoon and welcome to our valedictory session sir হ্যাঁ স্যার অমিত বাবু কোথায় অমিত বাবু স্যার দেখি স্যার আমি 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 আমার সুমন বাবুকে বলছে স্যার আমি নাহলে আমি ট্রাই করছি আমি দিয়ে দিয়েছি লিংক স্যার আর সকালে भी কথা হয়ে গেছে স্যার সাথে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি টাইম তবে স্যার আমি আরেকবার ট্রাই করছি স্যার হুম আচ্ছা 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 Good afternoon, Minal sir. হুম गुड आफ्टरनून সেদিকে বসলে সুমন শুনতে পাচ্ছ তো হ্যাঁ শোনা Yes, sir, যাচ্ছে it is audible. ওকে গুড আফটারনুন স্বপন বাবু হ্যাঁ গুড আফটারনুন স্বপন বাবু স্যার প্রায় প্রতিটা সেশনই ফলো করেছেন হ্যাঁ তাই তো ছিলেন দেখলাম না আজকে সকালে ফলো করা হয়নি কারণ অন্য কাজে ব্যস্ত ছিলাম কালকে গতকাল দেখেছি গতকাল দুটো সেশনে ছিলাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে সকালের সেশনটাও ভালোই হয়েছে ভালো হয়েছে হ্যাঁ মানে অমিত স্যার স্যার আর 2 PM he will be with us দুটোর আমি ঢুকে যাবো ঠিক প্রিন্সিপাল স্যারের অফিসে নেটটা গন্ডগোল আছে হুম প্রিন্সিপাল স্যারের নেটওয়ার্কটা প্রবলেম আছে গন্ডগোল আছে একটু কৃষ্ণা ম্যাডাম বাড়িতে নাকি হ্যাঁ কৃষ্ণ ম্যাডাম বাড়ি থেকেই করছেন অ্যাটেন্ড করেছেন ফার্স্ট সেশন হ্যাঁ আছেন তো এখন মনে হচ্ছে হ্যাঁ
যাই হোক 2 days এর একটা হলো স্যার। ভালোই হলো তো, ভালোই হলো। প্রিন্সিপাল স্যার একটু মিডিল ছবিটা মিডিল করতে, হ্যাঁ। ওকে স্যার ফাইন। মৃণালবাবু কোথায় আছে? মৃণালবাবু কোথায়? বাড়িতে স্যার, আজকে বাড়িতে। আচ্ছা। পরশু গেছিলাম, কলেজ গেছিলাম পরশু দিন, হুম। আবার যাব। মন্ডলবাবু বাড়িতে। আমি মন্ডল বলছি, বাড়িতে হ্যাঁ আছি। হ্যাঁ, বাড়িতে আছে। আচ্ছা, ঠিক। আমার ডিস্টেন্সটা এতটাই, তারপর মাঝখানে এতগুলো বাধা, কলেজে যাওয়াই হয়নি একদিন। ও, 24 পরগনায় আছি। 24 পরগনায়। আমফান এফেক্টেড জোন অনেকটাই। এই তো কোঅর্ডিনেটর স্যার জয়েন করলেন। হ্যাঁ, জয়েন করলেন। উনি পালপাড়াতেই আছেন। আলফা। হ্যাঁ, পালপাড়াতেই আছেন, দুদিন সেমিনার করছেন। স্যার, হ্যাঁ হ্যাঁ। দিস টাইম আও হইতে পারবো না, দেখি নেক্সট টাইম জন্য সব রেডি করে রাখিবো, পেপারস, অল দি রেলিভেন্ট ডকুমেন্টস। ডিসকানেক্ট অডিও কেন? শুনতে পাচ্ছ না তুমি? হুম।
বন্ধ করে দিন। One minute. হ্যাঁ এখানে চলে আসবি করছি। অনিলদা, মিউট করে দিন, মিউট করে দিন মনে হয়। ফেসবুক লিংকে 55 ক্রস করে গেছে। ফেসবুক লাইভে ক্লিয়ার আসছে, দেখা যাচ্ছে, ক্লিয়ার আসছে। Now we are 5 minutes to go for the next session. মিউট করা আছে, আনমিউট করলেন আপনি। আমি আনমিউট করলাম তো। স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? না, তো আমি তো না ইয়ে বলছি, সুমন আমাকে জিজ্ঞাসা করুন তো। Aniruddha, it is audible. না, মিউট कर दीजिए। সুমন আমাকে জিজ্ঞাসা করুন। আপনাকে আপনার নামে ইয়ে করে দেবো কি? টাইম তো সেই স্যার আপনার ফোনটাই কানেক্ট করবো? তাহলে আমি বলি কোনো অসুবিধা নেই। ফোনটা ডিস্টার্ব হয়ে গেছে চলছে। হ্যালো হ্যালো
আমি যা শোনা যাচ্ছে জি অডিবল না ওকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে, অনিরুদ্ধ শোনা যাচ্ছে। হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যালো, মৃণাল বাবুকে শুনতে পাচ্ছি। আমার হ্যাঁ অনিরুদ্ধকে শোনা যাচ্ছে, এটা শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। ইট ইজ অডিবল, অনিরুদ্ধ। ইট ইজ অডিবল। হ্যালো, হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে। Yes, it is audible. No issue. ওকে ওকে। অনিরুদ্ধ, ক্যামেরাটা একটু অ্যাডজাস্ট করা যাবে? এরকম ভাবে বলুন, এটা ঠিক আছে? তোমাকে দেখা যাচ্ছে না ঠিক মতো, আর একটু বুঝতে পারছেন? ক্যামেরাটা নিচে নামালে ঠিকঠাক আসবে। এবার অনিরুদ্ধকে দেখা যাচ্ছে, ঠিক দেখা যাচ্ছে এবার। এই পজিশনটা অনিরুদ্ধ ঠিক আছে, দেখা যাচ্ছে। ঠিক আছে? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ ওকে। এটা ঠিক আছে অনিরুদ্ধ, এটা ঠিক আছে। বলুন তো, বলুন দেখি। হ্যালো, ওকে ওকে শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। মৃণালদার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ অনিরুদ্ধ শুনতে পাচ্ছি। প্রিন্সিপাল স্যার শুনতে পাচ্ছেন না বলছেন? আমি শুনতে পাচ্ছি তো, ওকে শুনতে পাচ্ছি। মৃণালবাবু শোনা যাচ্ছে? হ্যাঁ অনিরুদ্ধকে শোনা যাচ্ছে, আপনাকেও শোনা যাচ্ছে স্যার। মৃণালবাবুর কথা আমি শুনতে পাচ্ছেন। আমার কথা আপনি শুনতে পাচ্ছেন না? আপনার আপনার আনমিউট করুন, আপনার মিউট হয়ে গেছে। প্রিন্সিপাল স্যার একটা মিউট হয়ে গেছে। মৃণালবাবু শোনা যাচ্ছে? হ্যাঁ কিন্তু আপনি শুনতে পাবেন না, আপনার মিউট করা আছে, মিউট আনমিউট করুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি, আপনি আনমিউট করুন। অনিরুদ্ধ স্যারকে আনমিউট করতে বলো। স্যার আনমিউট কি আছে? না আনমিউট নেই, মিউট দেখাচ্ছে এখানে। হ্যাঁ হ্যাঁ করেন। প্রিন্সিপাল স্যার এবার শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছেন? স্যার একটা মিউট দেখাচ্ছে কিন্তু। প্রিন্সিপাল স্যার শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছেন? এখানেই শুনতে পাচ্ছেন না? না প্রিন্সিপাল স্যার এটা শুনতে পাচ্ছেন না। প্রিন্সিপাল স্যার একটা তুমি দেখো। দেখছি। প্রিন্সিপাল মনে হচ্ছে লিংক থেকে বেরিয়ে গেছেন। আমারও তাই মনে হচ্ছে। এইখানে তো নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে। হুম সুমন, হুম স্যারকে আরেকবার অ্যাকসেপ্ট করে দিতে। হুম স্যার আরেকবার লগ ইন করে ঢুকছে। হুম অ্যাকসেপ্ট করুন। হুম Yes, sir, it is audible right now. আচ্ছা 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 ওকে না ওকে না ওকে না ওকে ওকে স্যার ওকে। ওকে ওয়েল অমিত স্যার কি জয়েন করেছেন? আমার অনারেবল চিফ গেস্ট। হ্যালো না স্যার অমিতাভ জয়েন No, করেন। Amit sir, Professor Dr. Amit, they haven't been joined right now. অমিত স্যার কি আসছেন? No, sir, জয়েন করছেন না? not yet, not yet. আচ্ছা ওকে 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 ওকে
বুঝতে যাচ্ছি। হ্যাঁ প্রিন্সিপাল স্যার অমিতাভর সঙ্গে কন্ট্যাক্ট করুন। আমি ফোন করছিলাম স্যার 10 মিনিট আগে। আমি ফোন করছিলাম স্যার 10 মিনিট আগে। বললাম ঠিক স্যার পার্ট 2 আমি কথা মৃণালদা, বলছিলাম 10 মিনিট আগে উনি বলছেন উনি ঢুকছেন বললেন যে 2 মিনিটে। আচ্ছা ওকে ওকে। দুটোরে ঠিক স্যার দুটো। মিনিট আগে করছিলাম তো কালে কিছু ফিল করিবেন আগে করেছিলাম তো কালে ফিল করিবেন তো এটা তো 19 মিনিট से को हां बोल दो कल फील करिए ना जाओ अमित सर को फोन करियो 19 मिनट्स चलो हाँ जी আমি কি তাহলে সম্পূর্ণভাবে अच्छा আমি क्या मतलब फोन करियो হ্যালো সুমন, সুমন, হ্যালো সুমন, শুনতে পাচ্ছিস? হ্যাঁ বলো। হ্যাঁ, অমিত বাবুকে লিঙ্কটা পাঠিয়ে দেন না একবার। উনি ঢুকিয়েছেন ওকে অ্যাকসেপ্ট আচ্ছা, অ্যাকসেপ্ট করে নেন। Yeah, I accept all the participants. হ্যাঁ, অমিত বাবু ঢুকেছেন?
One is here written like Redmi. I don't know. The name is not visible here. এখানে তো মিউট করা হয়ে গেছে ঠিক আছে অনমিউট তো হয়নি মিউট হচ্ছে না আমি তো শুনতে হ্যাঁ প্রিন্সিপাল স্যার আপনাকে শুনতে পাচ্ছি আমি শুনতে পাচ্ছি আবার মৃণালবাবু শুনতে পাচ্ছেন হ্যাঁ আপনাকে শুনতে পাচ্ছি হ্যাঁ পাচ্ছি শুনতে পাচ্ছি স্যার সেটা দিয়ে দিন স্যার শুনতে পাচ্ছি আপনাকে শুনতে পাচ্ছি আপনাকে শোনা যাচ্ছে না না, আমি শুনতে পারছি না মৃণালবাবু শুনতে পাচ্ছেন হ্যাঁ আমি পাচ্ছি আপনি পাচ্ছেন আমি শুনতে পাচ্ছি না it is not audible to me আমাকে audible হচ্ছে না স্পিকার কানেক্টিভিটি কিছু প্রবলেম হচ্ছে স্যার স্যার অডিবল হচ্ছে না প্রবলেম নাকি হ্যালো মৃণাল দা আমার কথা শুনতে পাচ্ছ হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি Sir, try via call with device. Try via call with device. ওটা তো পড়া আছে না স্যারের কথা শোনা যাচ্ছে আমার কথা শোনা যাচ্ছে হ্যাঁ, ঠিক আছে আপনি এখানে বললে তারপরে আমি বলিও কোনো অসুবিধা হবে না কি স্যার নেটওয়ার্কের জন্য হ্যাঁ শোনা যাচ্ছে আপনি শুনতে পাচ্ছেন প্রিন্সিপাল স্যার আপনি শুনতে পাচ্ছেন আমাকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভিডিও আসছে না আবার ভিজিবল হচ্ছে না প্রিন্সিপাল স্যার আপনার ভিডিওটা দেখুন হ্যাঁ ওই আসছে আবার না হ্যাঁ এসছে এবার এসছে স্যার এবার ঠিক আছে স্যার এই অমিতবাবু ঢুকেছে বাবু এসেছেন নাকি একটু হ্যাঁ ডক্টর দে এসে গেছেন কি বলছেন এসে গেছেন আচ্ছা আমি আচ্ছা অমিত স্যার ঢুকছেন হ্যাঁ হ্যাঁ ঢুকে গেছেন আচ্ছা এখানে ঠিক আছে দেখি স্বপন স্যার ভিডিও অফ করা আছে শ্রবণ বোর্ড বোধহয় অডিও ভিডিও অফ করা আছে না ওই এসে গেছে আবার এসে গেছেন স্যার স্বপন স্যার আমি এখানে দেখা যাচ্ছে না আমার স্ক্রিনে আসছে তপন স্যারের ভিডিও অন আছে স্বপন স্যারের ভিডিও আচ্ছা অমিত স্বপন বাবু রেডি আছেন ভিডিও অন আছে মিউট আছে দেখা যাচ্ছে আমার এখানে কেন আসছেন না
অমিত স্যারের অডিও মিউট আছে, প্লিজ স্যার অডিও অন করুন। Amit sir, welcome. ওয়েলকাম Amit sir, Sapan sir, welcome. Sir, ওয়েলকাম থ্যাংক ইউ let us start the program. Sir, thank you. Very Yeah. good afternoon. Let us start the program. So, ইয়া ভেরি গুড আফটারনুন sir, thank you. Good afternoon, everyone. On behalf of Jogata Satsanga Palpara Mahavidyalaya, Palpara Purba Mendipur, I, Dr. Aniruddha Sinha, welcome to all participants, our colleagues, and our Honorable Chief Speaker, Dr. Sapan Kumar Mishra, Principal of Mukberia Gangadhar Mahavidyalaya, Purba Mendipur, and our Honorable Chief Guest, Dr. Amit Kumar De, Principal of Prabhat Kumar College, Pantai, Purba Mendipur, to this national awareness as the organizing secretary and coordinator of IQAC. Now, I will like to request our honorable principal, Dr. Pradipta Kumar Mishra, to deliver the introduction of our honorable guests. Over to principal, sir. Thank you. Thank you, Dr. Sinha, for your very glaring introduction. So, I welcome to the two dignitaries who happen to be the seasoned principals of two leading colleges of Purba Medinipur district affiliate to Vidyasagar University. As speaker, chief guest, sir, we are very happy on behalf of Palpara Mahavidyalaya, on behalf of the entire fraternity of this institution. We welcome you, the two shining stars, again to our predictory session of this two-day national webinar on sustaining development in the post-academic era with regard to its challenges and possibilities. And your presence has clarified our discussion. Your presence will make a meaningful picture to our national platform. So, as the head of the institution, the organizing chairman of the ongoing program, it is my customary duty to give a brief introduction on these you two luminaries. So, in today's valedictory function, Dr. Sapan Kumar Mishra happened to be the chief speaker. Sir, thank you so much. You have kept our request and you have given a very good response to our request. We are happy to get with us. And Dr. Sapan Kumar Mishra, Principal, Mukberia Gangadhar Mahavidyalaya, Mukberia, Purba Medinipur, is enjoying his status as Principal in the rank of Professor with Professor 2008. With regard to the personality and academic affluence of Dr. Sapan Kumar Mishra. Dr. Sapan Kumar Mishra is M.Com PhD from University of Calcutta. He is having altogether total 30 years of service span, out of which 18 years keen teaching experience in the rank of assistant professor and associate professor, and 12 years experience as principal. During his tenure as principal in Mukberia Gangadhar Mahavidyalaya, Purba Medinipur, he has done a commendable effort with regard to different quality aspects of this institution to take into greater height. During his tenure as principal, he has done NAC accreditation of Mukberia Gangadhara Mahavidyalaya 2 times, and last time he has done the NAC accreditation or re-accreditation of the institution with a very good CGPA adhering to the present assessment procedure fixed by NAC. And he has already made his institution as the CPE status with getting permission from the or grant from the UGC, and also he has made the college a star college. Along with these achievements, he has opened the PG courses in Bengali, mathematics, and Master of Physical Education. Besides, along with this efficiency or proficiency for making the college as a model institution, as a rural-based model college, he is a very good academic leader, a student-friendly teacher, a mentor of ours, an efficient crisis manager, a good visionary with having a great deal of flexibility, adaptability, dynamism, an active member of Akhila Banga Principal Council, an efficient, effective and benevolent educational administrator, and a very good organizer. Sir, thank you so much again. We are very happy to know that, to acknowledge that you are gracing the occasion as chief speaker. Another important attraction of today's valedictory function is Dr. Amit Kumar De, the another seasoned principal of the leading college, Prabhat Kumar College, Kantai, Purba Medinipur. He is having a very good career in the same line
Dr. De has obtained his PhD and MCom degree from University of Calcutta, altogether having 25 years of experience, out which he is acting as principal in Prabhat Kumar College with effect from 2013. During his tenure. Hello, sir, please. Sir, any problem, please? No issue, sir. You continue. Okay. During his tenure as principal, has done also the very commendable effort for the refinement of the college, for bringing qualitative improvement of the college. He has done NAC accreditation of the college. He has given CP status with getting permission from the UGC. Also in the same line, he has done the college a star college by virtue of your academic affluence, by virtue of your managerial efficiency. In the same line also, he has opened the post-graduation degree in English, in physics, in Bengali and Sanskrit, and now he is enjoying his power. In addition to the post of principal, he is now enjoying his status as secretary Akhila Banga Principal Council, Vidyasagar University, also an active member of Akhila Banga Principal Council, West Bengal. Sir, we are very happy. In addition to this assignment, he is having that multi-sided personality. He is having that lovable personality. To me in particular, he is a researchful and research-based teacher. He is a very good man manager, a dynamic administrator, an optimistic educationist, and emerging academic leader, and a good mentor of mine. Sir, thank you so much. In this critical juncture, you have given us time, and you know that the theme of the seminar focused on sustainable development. You know that in the present situation, to what extent we are facing the problems, to what extent we are challenges to meet the classroom transaction, to meet the teaching learning transaction, even adhering to assessment protocol, all these things. So no doubt, you all are academicians, you all are educationists, but in this 2 days program, we have already facilitated to ponder the issues, to ponder what will be the initiatives to have a sustainable development through sustainable quality life, sustainable well-being, sustainable economy, sustainable environmental stimuli. So thank you so much, sir. Our institution, we are expressing our deep gratitude to you. Now I would like to request Dr. Swapan Kumar Misra, our Honorable Chief Speaker, this occasion, Chief Speaker. Thank you, sir. Over to Swapan Kumar Misra, sir. Sir, please unmute yourself. Yes. Screen, share screen. Screen not share. স্ক্রিনটা শেয়ার করার কথা বলুন। স্ক্রিনটা পিপিটি থাকবে, স্ক্রিনটা শেয়ার করতে বলুন। হোস্ট ডিসেবল পার্টিসিপেন্টস স্ক্রিন। You can share your screen. হ্যাঁ হ্যাঁ। Good afternoon, everybody. Thank you for having me in this nice program. It is my great pleasure to discuss about sustainable development, and also happy to meet the all respectable resource persons, specifically my respected teacher, Professor Ratan Khasnabis. This is the last session of today's discussion about sustainable development in post-pandemic era, challenges and possibilities. Respected chairpersons, Dr. Professor Pradipta Kumar Misra, Principal, YS Palpara Mahavidyalaya. Chief guest, Dr. Amit Kumar De, Principal, Prabhat Kumar College. Organizing Secretary, Dr. Aniruddha Sinha, Tushar Kanti Mondal, Professor Minal Kanti De, and
all my dear audience, members of the GB YS Palpara Mahavidyalaya. Today, I am grateful, great pleasure that here is a we present here to discuss about the sustainable development in the COVID world, specifically in India. In presence of me, what is the scope of this now presentations? What is the sustainable development, pillars of sustainable development, goals of sustainable development, effect of COVID on sustainable development in different pillar of SD, possible ways to tackle these problems, lesson to learn from the pandemic. Next, we discuss about or definition of about the sustainable development. First, we first to discuss the in which the human what is the development. Development means a process, a evolutionary process in which the human capacity develop in terms of the initiating new structure, copying the problems, striving purposefully and creatively to attain new goals. And what is the sustainability? Means the capacity to maintain some entity, outcome. Defines that the sustainable development as development that meets the needs of the persons, generation without compromising the ability of future generation. আমি এক্ষেত্রে সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতা বলে শুরুটা করছি, যেটা তিনি বলছেন, এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। এই শিশুকে বাসযোগ্য করে যাবেন, অর্থাৎ আমরা যাই করি না কিছু সেটা ফর ফিউচার জেনারেশন যেন ক্ষতি না করে। আমরা যে ধরনের ডেভেলপমেন্ট করি না কেন সেটা যেন সামনের জেনারেশনটাকে অক্ষত রাখে। আমরা পাওয়ার প্ল্যান্ট তৈরি করেছি, কয়লা নষ্ট করছি, কয়লা থেকে ধোঁয়া বেরোচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে। পরিবেশ দূষণও হবে, আবার পরিবেশটাকে ঠিক করার জন্য আমাদের গাছটাও লাগাতে হবে। দ্যাট ইজ সাস্টেনেবল ডেভেলপমেন্ট উইদাউট কম্প্রোমাইজিং দি এনভায়রনমেন্ট। How we can develop ourselves, eliminate poverty, education and good health care and employment for all without sacrificing freedom and self-esteem. আমরা আমাদেরকে নিজেদেরকে নষ্ট করে দেব না, না করেই কিন্তু আমরা ডেভেলপমেন্টটা করব। আমরা ফিউচার জেনারেশনকে নষ্ট করব না, না করেই কিন্তু ডেভেলপমেন্টটা করব। কিন্তু ডেভেলপমেন্টও হবে, আবার future generation ঠিক থাকবে। That is called sustainable development. Next pillar of the SD, we have three pertinent social কে নিয়ে আমরা চলবো, এনভায়রনমেন্ট কে নিয়ে চলবো, আবার ইকোনমিক্স কে নিয়ে চলবো। ইকোনমিক সাস্টেনেবিলিটি চাই, এনভায়রনমেন্ট সাস্টেনেবিলিটি চাই, সোশ্যাল সাস্টেনেবিলিটি চাই।
এনভায়রনমেন্ট নষ্ট করা যাবে না, আবার সোসাইটিকেও নষ্ট করা যাবে না, আবার ইকোনমিক্সকে নষ্ট করা যাবে। এই তিনটে মিলিয়ে আমরা ওই সাস্টেনেবিলিটি ডেভেলপমেন্টের প্রশ্নে আসি। তিনটে পাশাপাশি থেকে একে অপরের পরিপূরক হয়ে আমরা যদি এই ডেভেলপমেন্টটা করতে পারি, দ্যাট ইজ কল সাস্টেনেবিলিটি ডেভেলপমেন্ট। আমরা দেখতে পাচ্ছি ভেন ডায়াগ্রামে মিডল অফ ছোট্ট জায়গায় সাস্টেনেবল ডেভেলপমেন্ট এই জায়গাতেই আসছে, গোটা সোসাইটির দিকে যায়নি, গোটা এনভায়রনমেন্টের দিকে যাচ্ছে না, গোটা ইকোনমিক্স এর দিকে যাচ্ছে না। তাহলে এই সিস্টেম যদি থাকে তাহলেই সত্যিকারের সাস্টেনেবল ডেভেলপমেন্ট সম্ভব। হোয়াট ইজ দ্য গোলস অফ দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট? এন্ড প্রভার্টি, দারিদ্রতা থাকবে না, অ্যান্ড হাঙ্গার, ক্ষুধা থাকবে না, কেউ ক্ষুধার্ত থাকবে না, সেভাবেই আমাদের ডেভেলপমেন্ট হবে। গ্যারান্টিং এ হেলদি লাইফ, আমরা যেন সবাই সুন্দর সুস্বাস্থ্যের অধিকারী হতে পারি, ভালো থাকতে পারি, তবেই সেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট। অ্যাক্সেস টু বেসিক সার্ভিস such as water, sanitation, সাস্টেনেবল ডেভেলপমেন্ট তখনই সম্ভব যদি আমরা সঠিক ওয়াটার স্যানিটেশনটাকে আমরা ঠিক জায়গায় কাজে লাগাতে পারি। সাপোর্ট দি জেনারেশন অফ ডেভেলপমেন্ট অপরচুনিটিস থ্রু ইনক্লুসিভ এডুকেশন and decent work, education for all, basically basic education। এই সুযোগ সবাইকে দিতে হবে, সবার জন্য শিক্ষা চাই, তবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট সম্ভব। এনকারেজিং ইনোভেশন and adaptable infrastructure, creating communities and cities able to produce and consume sustainably। সুন্দর শহর গড়ে তুলবো আমরা, ইনফ্রাস্ট্রাকচার সুন্দর হবে, সুন্দর সুন্দর ইনোভেটিভ ভাবনা আসবে, তবেই সেটাকে আমরা বলবো সাস্টেনেবল ডেভেলপমেন্ট। রিডিউস ইনইকুয়ালিটি ইন দ্য ওয়ার্ল্ড, স্পেশালি জেন্ডার প্রবলেম, স্পেশালি দ্যাট কনসার্নিং টু দ্য জেন্ডার। ইনইকুয়ালিটি বন্ধ করতে হবে, এইটা রাখা যাবে না। অর্থাৎ নারী পুরুষের মধ্যে ভেদ বা কেউ কম কেউ বেশি, এই জায়গাটা যদি থাকে তাহলে কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট সম্ভব নয়। কেয়ার ফর দি এনভায়রনমেন্টাল ইন্টিগ্রিটি থ্রু কম্ব্যাটিং ক্লাইমেট চেঞ্জেস অ্যান্ড প্রোটেক্টিং দ্য ওশানস অ্যান্ড ল্যান্ড ইকোসিস্টেম। আমরা এনভায়রনমেন্টকে যেমন রক্ষা করার চেষ্টা করব, আমরা সমুদ্রকে যাতে পলিউটেড না হয় তার দিকে ভাববো, সমুদ্রের যে সমস্ত প্রাণীরা থাকে তাদের কথা ভাববো, এবং টোটালি ল্যান্ড ইকোসিস্টেম অর্থাৎ সয়েলের যাতে দূষণ না হয় তার চেষ্টাটাও আমাদের করতে হবে। ইকোসিস্টেমটাকে বজায় রাখতে হবে এখানে, যাতে যে সমস্ত গাছ আছে, যে সমস্ত প্রাণীরা আছে তাদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা আমাদেরকে করতে হবে, তবেই সেটাই সম্ভব, তখনই সেটাকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট আমরা বলতে পারবো। প্রমোট কোলাবোরেশন বিটুইন ডিফারেন্ট সোশ্যাল এজেন্টস to create an environment of peace and ensure responsible consumption and production. What is the effect on environment? Due to pollution, প্রচুর ধোঁয়া হচ্ছে, নোংরা জল পড়ছে, there is the pollution system before pandemic we said, but after pandemic we see that ওজোন লেয়ার ডেভেলপ করেছে, আমাদের গঙ্গায় ডলফিন এসে গেছে, অনেক মাইগ্রেটেড বার্ড আমাদের কাছে পৌঁছে গেছে। দ্যাট ইজ দ্য ফেভারেবল পয়েন্ট অফ দ্য COVID-19. What is the suggestion regarding environment protection? Natural resources are limited, so they should be used wisely. সেখানে যাতে নষ্ট না হয়, যাতে খারাপভাবে ব্যবহার না হয়, রং হ্যান্ডলিং না হয়, কারণ that natural resource is limited. Should decrease the use of the charcoal, coal and other fossil fuel, কয়লা,
পেট্রোলিয়াম এগুলোকে ব্যবহার কমাতে হবে। ইনক্রিজ ইউজ অফ গ্রিন এনার্জি, কারণটা হচ্ছে আমরা গ্রিন এনার্জিটাকে বেশি বেশি করে ব্যবহার করব, লাইক সোলার সেলস, উইন্ডমিলস এটসেট্রা। ক্রিয়েটিং মোর কনজারভেশন এরিয়া ফর ওয়াইল্ড এনিম্যালস অ্যান্ড এন্ডেঞ্জার স্পিসিস। কনজারভেশন জায়গা অনেক তৈরি করতে হবে যেখানে ওয়াইল্ড এনিম্যাল এবং এন্ডেঞ্জার স্পিসিস গুলো থাকতে পারে। ইউজিং লেস পলিউটিং ভেহিকলস, BS6 maybe even higher standard, ভেহিকলস যাতে ধোঁয়া না হয় তার জন্য BS6 ব্যবহারের জায়গায় এখন আমরা এসে গেছি এই জায়গায় আসতে হবে, যাতে করে এনভায়রনমেন্ট পলিউশনটাকে আমরা রোধ করে রাখতে পারি, অথচ ডেভেলপমেন্টটা হবে। এটাকেই বলছি আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আমরা ডেভেলপমেন্টও করব, অর্থাৎ বড় কলকারখানাও গড়ে তুলবো, আবার পলিউশনটাকেও রোধ করার চেষ্টা করব বিভিন্ন পদ্ধতির মাধ্যমে। In this part, we discuss about the effect of the economy. Economics এর উপরে কি ধরনের এফেক্ট আছে? First, we say that already our consumption triggers productions and result employment generation. আমরা যত বেশি ভোগ করব তত বেশি প্রোডাকশন হবে, তত বেশি এমপ্লয়মেন্ট হবে। পুয়ার আর দি মেন ড্রাইভিং ফোর্স অফ দ্য কনজাম্পশন। পুয়ার মানে গরিবরা, অ্যাকচুয়ালি গরিবরাই হচ্ছে সবচেয়ে বেশি ড্রাইভিং মানে কনজাম্পশনটা করে। আমাকে 10 টাকা দিলে, একটা বড় লোককে 10 টাকা দিলে সে ব্যাংকে জমা করবে, কিন্তু একটা গরিবকে 10 টাকা দিলে সে সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া করবে। সো পুয়ার আর দি মেন ড্রাইভিং ফোর্স অফ দি কনজাম্পশন। তো কনজাম্পশন বাড়লে প্রোডাকশন বাড়বে, আর প্রোডাকশন বাড়ে এমপ্লয়মেন্ট বাড়বে। বাট দ্য proletariat has no money at this moment. At this moment, that means the COVID-19 period, proletariat has no money, অর্থাৎ জনগণের যারা খাবে বলছে, কনজাম্পশন বেশি করবে বলছে, তাদের হাতে কোনো টাকা নেই। স্মল অ্যান্ড মিডিয়াম ইন্ডাস্ট্রি সাফার্স মোস্ট। ছোট এবং মাঝারি যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো আছে তারা ভীষণ সমস্যায় পড়েছে। 1.3 crores in India lost their jobs. তারা তাদের কাজ হারিয়েছে। 1.3 crores 1.3 crores going back below the poverty line. COVID-19 এর কারণে 1.2 crores অলরেডি poverty লাইনের নিচে নেমে গেছে, চলে এসেছে। Indian economy might shrink 3 to 5% in the fiscal year. অর্থাৎ এই বছর ফিসকাল ইয়ারে ইন্ডিয়ান ইকোনমিটা ডাউনে চলে যাবে 3 to 5%, দ্যাট মিনস এখন সম্ভবত 4%, তো সেটা 3 to 5% যাওয়া মানে মাইনাসে পৌঁছে যাবে। অলরেডি ইন্ডিয়ান ইকোনমি tumble down because of the COVID. Each steps become stagnant and inefficient because of the COVID. So production, distribution and consumption, the three factor বর্তমান ইকোনমিতে এটা একটা বিশাল চ্যালেঞ্জের জায়গায় আমরা পৌঁছে গেছি। পসিবল রেস্কিউ ফ্রম দা থিঙ্কিং, অর্থাৎ আমরা তো ডুবে যাচ্ছি, কি করব? দুটো মত বেরিয়ে এসছে এখানে। একজন বলছে গরিবদের হাতে টাকা দিয়ে দাও, আর একজন বলছে স্মল অ্যান্ড মিডিয়াম ইন্ডাস্ট্রিতে টাকা দাও, ফার্মারদের টাকা দাও, দিলে আমরা এখান থেকে বেরিয়ে আসবো। একটা থিওরি বলছে যে গিভিং লোনস টু স্মল অ্যান্ড মিডিয়াম ইন্ডাস্ট্রি, বিজনেস অ্যান্ড ফার্মার্স, এর ফলে কি হবে? আগে প্রোডাকশন, তারপরে ডিস্ট্রিবিউশন, তারপরে কনজাম্পশন। প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন অ্যান্ড কনজাম্পশন। Bankers in this situation, what happened? Bankers may not give loans if there is no good security, if there is no demand from the working class. Consumption করবে বলছে, তাদের তো কোনো ডিমান্ডই নেই, পয়সা নেই, ডিমান্ড হবে করতে। ওয়ার্কিং ক্লাসে কোনো ডিমান্ড আসবে না। ডিমান্ড ফ্রম দ্য মিডিল ক্লাস ক্যান অনলি জেনারেট প্রোডাকশন। মিডিল ক্লাসের যে ডিমান্ডটা আছে সেটাই একমাত্র প্রোডাকশনটাকে কিছুটা হেল্প করতে পারছে। বাট দেন ইট মাইট মেক দ্য
সাইকেল স্লোয়ার। এটা কিন্তু এই সাইকেলটা প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, কনজাম্পশন, এই সাইকেলটা বড্ড স্লোয়ার হয়ে যাবে যদি আগে প্রোডাকশন হয়, পরে ডিস্ট্রিবিউশন, তারপরে কনজাম্পশনের প্রশ্ন আসছে। কনজাম্পশন করার লোক নেই, কিনবে কে, খাবে কে? আর একটা মত বেরিয়ে এসছে, গিভিং অ্যাওয়ে মানি টু দ্য হ্যান্ড অফ দি পুয়ার ডাইরেক্টলি, হেলিকপ্টার্স মানি। এখানে কিন্তু কনজাম্পশন কাকে আমরা টাকা দিলাম? প্রলেটারিয়েট, ওয়ার্কিং ক্লাস, তাদের হাতে, পুয়ারদের তাদের হাতে আগে টাকা দিয়ে দিলাম, তারা এবারে কনজাম্পশন করার জন্য দৌড়বে, তাকে কেন্দ্র করে প্রোডাকশন হবে and distribution হবে। Here is a low inflation rate can support this idea. In this situation, our India more or less 5% inflation growth, maximum as per RBI note, maximum 6% inflation may upward, but what is the low inflation rate can here is the in this theory, a low inflation rate can support this idea. As poor start consume, the economic cycle start fast. যেহেতু পুরা কনজাম্পশনটা শুরু করে তাহলে ইকোনমিক সাইকেল কিন্তু দ্রুত দৌড়বে। বাট হাউ মাচ মানি the government can give, গভর্নমেন্ট কত টাকা দিতে পারে, হাউ লং মানি শুড বি ডিস্ট্রিবিউটেড, কতদিন ধরে এরকম ডিস্ট্রিবিউশন চলবে, দ্যাট ইজ কোশ্চেন। নাও প্রবলেম, in some root problem in our Indian economics. First, pseudo socialist and crony capitalist in our country. Why only a few big corporate are allowed to grow? অর্থাৎ এখানে বলছি আমরা ঠিক সমাজতান্ত্রিক নয়, আবার ক্যাপিটালিস্টিক নয়। আবার এখানে কিছু ক্যাপিটালিস্টের সুযোগ সুবাদে কিছু জন বিশাল বড় জায়গায় পৌঁছে গেছে, ক্রনিক ক্যাপিটালিস্ট তৈরি হয়েছে। বিগ কর্পোরেট আর অ্যালাউ টু গ্রো, যারা বড় হচ্ছে তাদেরকে আমরা আরো বড় হতে আরো সুযোগ করে দিচ্ছি। হোয়াই দেয়ার ইজ স্টিল লাইসেন্স রাজ। এখন এই মুহূর্তে আমাদের ভারতবর্ষে একটা ছোট্ট শিল্প করতে গেলে, একটা মাঝারি শিল্প করতে গেলে লাইসেন্সের পর লাইসেন্স, এই কাগজ জমা দাও, ওই কাগজ জমা দাও, লোকে ইন্ডাস্ট্রি করার থেকে বিরত হয়ে যায়। Why there are so many complicated steps present to start a business, various types of complicated steps to start a business. Police, a political tool for opportunist politics and revenge, and also judicial system is very slower. That is the problem in our economy. Now, curing the cancer, curing from this problem, my suggestion, the entrepreneurship in our country, if we develop, it is a suggestion. অর্থাৎ আমরা যদি ছোট ছোট ব্যবসা করার জন্য উদ্যোগী হই, বর্তমান ভারত সরকার সেরকম একটা উদ্যোগ নিয়েছেন, মানুষজনকে বলছেন আপনারা এন্টারপ্রেনিউর হন, আপনারা টাকা নেন ব্যাংক থেকে, ডেভেলপ করুন, ছোট ব্যবসা গড়ে তুলুন। এটা কিন্তু যদি করা যায় তাহলে অনেকটাই ইকোনমিকের পক্ষে বেটার হবে। গিভিং পাওয়ার টু দ্য পিপল অ্যান্ড অ্যালাউ দেম টু গ্রো বিগ। মানুষজনকে একটু ছাড়তে হবে, একটু স্বাধীনতা দিতে হবে তাদেরকে এন্টারপ্রেনিউরশিপে আসার জন্য, সুযোগ সুবিধাগুলো করে দেওয়ার জন্য, এবং ইকোনমিক্যালি ডেভেলপ হওয়ার জন্য। মেকিং দি ক্লাটার্স লজ ইজিয়ার, লগুলো, আইনগুলোকে সুন্দর করতে হবে। সাম লজ আর টু প্রোগ্রেসিভ টু অ্যাপ্লাই ইন ইন্ডিয়া লাইক ডেভেলপিং কান্ট্রি, লাইক স্ট্রিক্ট লেবার লজ। যেগুলো কিছু ভালো ল আছে আমাদের এখানে, যেমন লেবার ল আমাদের খুবই ভালো একটা ল, সুন্দর ল করা রয়েছে, কিন্তু সেই লয়ের সুবিধা নিয়ে কখনো মালিক পক্ষ, কখনো রাজনৈতিক লোকজন, কখনো দাদাগিরি যারা করেন তারা ব্যবসার উপরে ঝাঁপিয়ে পড়ে, যার ফলে ব্যবসা যারা করেন তাদের পক্ষে কাজ করা খুব মুশকিল হয়ে যায়। পুলিশ রিফর্মস নিডেড, নো টয়
ফর পলিটিশিয়ান, পুলিশ যেন পলিটিশিয়ানদের যেন খেলনার বিষয়বস্তু না হয় সেটা দেখতে হবে। জুডিশিয়াল রিফর্মস অলসো, বিকজ জাস্টিস ডিপ্লেট is justice denied. Justice dilated is justice denied. Agriculture reforms needed, already process continue করছে আমাদের ইন্ডিয়াতে। Change in essential commodity acts, very recent in the period of COVID, Government of India declare an ordinance for the change of the Essential Commodities Act, যেগুলো অনেক বেশি কন্ট্রোলে ছিল সেগুলো চাষিদেরকে বলা হচ্ছে যে এগুলো কন্ট্রোলের বাইরে, তোমরা নিজেরা নিজেদের মতন করে কেনা বিক্রি করতে পারো। নেক্সট, এফেক্ট অন সোসাইটি। Effect on society, that is the due to COVID-19, we see that there is more unemployment, more poverty, and that damage in our socio-economic rates, and that also reflected to lesser education, and that finally that also next destroyed the health care system also, and lower living standard, that the effect on in our society due to COVID-19. Building up, for this we need building up the human resources. We want that vocational studies, if we implement it in our society and give the basic education for all, and education after basic education, if we implement that the actual demand of the economy, we drive the education. অর্থাৎ এডুকেশনটা সেইভাবে এগোবে আমাদের ইন্ডিয়ান ইকোনমিতে কি নিড আছে সেভাবে যদি আমরা আমাদের এডুকেশনটাকে এগোতে পারি। অ্যাজ পার এক্সাম্পল, একটি ছেলে মাস্টার ডিগ্রি, পিএইচডি, পোস্ট ডক্টরেট করার পরে সে বেকার ঘরে বসে আছে, তার কোনো কাজ নেই, আমাদের সেই অর্থে এমপ্লয়মেন্টের জায়গা নেই। কিন্তু তার ডিমান্ড, সে যদি একটা ইন্ডাস্ট্রিতে যেতে পারতো, আগেই চলে যেতে পারতো, অনেকদিন আগেই যেতে পারতো, সেইটা ধরে যদি এডুকেশন সিস্টেম চালু থাকে তাহলে সে সেই জায়গায় পৌঁছতে পারে। কিংবা ভোকেশনাল এডুকেশন গুলো যদি আমরা চালু করতে পারি তাহলে তাকে কেন্দ্র করে সে এন্টারপ্রেনিয়রশিপ রোল ডেভেলপ করতে পারবে। Besides this, we want to create more research and development wings in our industry. For the unemployment problem in our country is the basic problem. From remove this problem, we want to introduce more vocational studies in our country. So problem more or less maximum solution, or অথবা যদি আমাদের ছাত্ররা, স্টুডেন্টরা বা ফিউচার জেনারেশন এন্টারপ্রেনিয়রের দিকে ঝোঁকে তাহলে কিন্তু অনেকটা বেশি হেল্পফুল হবে। পসিবল রেস্কিউ ইন দি হেলথ কেয়ার, ইনক্রিজ ডক্টর টু পেশেন্ট রেশিও ফ্রম 0.79 to 1. At present our allopathic doctor is 0.79, but it will be needed 1. So increase of doctor needed. Creating more medical college in the country, more medical research center also needed. Creating an universal the healthcare insurance for every citizen, like Europe. Modernize infrastructure of the hospital, more collaboration between government and private sector. Need to prepare for the next disaster. আমাদেরকে এখনো সজাগ থাকতে হবে যে আজকে করোনা ভাইরাস আমাদের কাছে এসেছে, পরে আরো কিছু আসতে পারে, আরো বড় ধরনের কিছু আসতে পারে, তার জন্য আমাদের এখন থেকেই সজাগ থাকার দরকার আছে। COVID has lesser mortality
morbidity than many other diseases occur previously, like plague, Spanish flu, and even tuberculosis. অর্থাৎ টিউবারকুলোসিস আরো বড় ধরনের অসুখ, কিন্তু আমাদের যে এখন যেটা হচ্ছে এর চাইতেও টিউবারকুলোসিস কিন্তু অনেক অনেক বড় ধরনের অসুখ, ডিজিজ, তাকে আমরা ওভারকাম করতে পেরেছি, করোনা ভাইরাসকে কেন পারবো? বাট অ্যানাদার নোবেল ভাইরাস অর ব্যাকটেরিয়া ক্যান অ্যাটাক, অন্য আরো কোনো ভাইরাস আসতে পারে ইন ফিউচার, অ্যান্ড দে কুড বি মোর ফ্যাটাল, আরো ভয়ঙ্কর হতে পারে। এছাড়াও আমাদের কাছে আর্থ কলিশন আসতে পারে, ড্রট আসতে পারে, ফ্লাড আসতে পারে। তাহলে ড্রট কিংবা ফ্লাড ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমাদের এখন থেকে প্রস্তুত হতে হবে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার সেভাবে তৈরি করতে হবে যাতে করে আমরা ফিউচার জেনারেশনকে জায়গা দিয়ে যেতে পারি। সে একই কথা আবার বলল, এ বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। ধন্যবাদ, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, নমস্কার। So much, sir. Sir, is it audible? Yes, yes, yes. Thank you so much, sir. Very nice presentation. Really, you have presented a very good best paper, and the paper is very comprehensive in its nature, approach, and application. So, sir, the paper you have given, it is perennially in nature with having flexibility, focusing on looking attitude or forward-looking trend for the coming nation. If you'll sum up your presentation, sir, I'll start with the very statement: man must be conservative and dynamic. We must be adaptable. We must be flexible. We must be conformative. Side by side, we have to preserve, conserve, and transmit the new knowledge, the knowledge which is perennial. We do all these things. Then you are focused on the goals of self-development, of sustainable development. Really, in the present context, there is the necessity of inclusive education. The inclusive education with focus on disabled categories and the education of gender issue you have raised, and education of disadvantaged groups. And your very nice impression that on its positive effect on environment, real, sir. Actually, we are doing environment, but environment, the basic thing is except we, anything that revolves around us, that is environment. How environment will be sustained forever? Only defending our life, only doing adjustment in the society will never be done. We have to defend our economy, we have to defend our environment so that our ecological balance will be ensured. Then its effect on economy, you have rightly focused on production, distribution, and consumption, and what will be its effect on society, adhering to the root causes and how it will be cured of. And you have highly stressed on healthcare. Really, sir, healthcare is essential for all times to come. So thank you, sir. Your visionary presentation, I appreciate you again on behalf of Jogada Satsang Palpara Mahavidyalaya, on behalf of the governing body of this college, on behalf of the entire members of teaching and non-teaching staff of the college. You have enlightened our participants. Thank you so much, sir. Again, now I would like to request our chief guest, Dr. Amit Kumar De, Principal Prabhat Kumar College, Kontai, Purva Medinipur, to give his impression as the chief guest of the valedictory session. Thank you, sir. Sir, I welcome you. I welcome Dr. Amit Kumar De, sir. Sir, please, now platform is yours. You have to give your interface on the light of the seminar, light of the webinar as the chief guest, sir. Sir, please. Amit, sir, please. Okay. Thank you. Thank you. Thank you, Dr. Pradipta Kumar Misra. At first, I would like to my gratitude to all the fraternity of YS Palpara Mahavidyalaya, Principal Dr. Misra, IQC Coordinator and Organizing Secretary Professor Sina,
all the members of the governing body, all the teaching and non-teaching faculty, fraternity of the college, as well as the student of YS Palpara Mahavidyalaya. They have given me this opportunity, and I am really proud for your invitation, and I will remain grateful forever to all of you. Actually, sir, disturbing hello? you, sir. Disturbing Hello? you. Sir, Swapon Babu, sir, please disconnect your screen. Swapon Babu, sir, please disconnect your screen. We cannot, Amit Babu cannot visible in the screen. Dr. Swapon Kumar Misro, please disconnect your screen. You have shared your screen. Now it disconnected. Interdisconnect. Am I audible to all of you? Yes, sir. Yes, sir. Now okay. Okay. Next, I would like to honor to my respected senior colleague, Professor Swapon Misro, who have already presented a nice presentation. His deliberation was very much thoughtful and effective, especially in this pandemic scenario. I also like to respect to all the resource persons who have presented yesterday and today at morning. I have heard Professor Ratan Khasnobis, who is my sir in the University of Calcutta, and they have presented their thoughtful views. And really, I'm not the right person to say more after the deliberation of those resource persons. And finally, Professor Swapon Misro, who have delivered a good lecture on this topic. So I will not elaborate my discussion, but I would like to share certain views from my perception. It is totally my own view. You may differ from myself, but I'm sorry to say that as the authority asked me to deliver, to say something, so I would like to share my views on this topic. Actually, sustainability is not only the new term. It has already discussed for many years, and at present, sustainability become a good or a more effective term for us, for our survival in this world. In nutshell, the sustainability means maintaining the present for future with the present economy, society, and environment, everything. It is not that the human being will be vanished or will be extinct, just like a dragon, just like dinosaur. So we have to survive in this world, not only in present but also future, and that's why the term sustainability already arises to us. To sustain in present as well as for our future, we have to give more and more emphasis on environment, society, and also the economy, as because you know the food, cloth, and shelter are the primary need of ours. And if we are able to maintain that at present, we should always expect to maintain the same thing in future also. So sustainability is first of all, we have to think in such a manner so that not only for present but also for future. And that's why Professor Misro already stated in his deliberation about the environment, about the society, about the economy, everything. So I'm not interested to go for discussion of those things. But my certain things, I think that would be more should be considered
to maintain that kind of sustainability. You know, the present pandemic scenario already brings us lots of problems. Not only in environment, but society, in economy, in our mental, in our culture, everything's are already affected for this pandemic scenario. But only one thing, Professor Miso already mentioned, that environment, depletion of ozone layer already fulfilled in a better way. That means for this stopping of lockdown, the environment already developed to certain extent. But I think that development will not remain sustainable in future whenever lockdown is over and every economic activities will start. So before that, to maintain the sustainability, we have to keep in our mind to protect our environment, so that in future we can face this challenge just like pandemic scenario. So in environment, we should keep more and more emphasis to protect our environment, to protect our biodiversity, to protect everything of our natural resources, and or better, rather to say, natural environment. So first of all, to maintain the sustainability, we have to keep constant vigil for the protection of our environment, including everything through the inclusive growth. Next, I think we have to, we are human beings, we have to work not as human being, but as being human. And if we start our work, if we consider everything not only from the point of human being view, but from the being human, that could be better, sustainable in future. Also, it's my perception. And for that, we have to culture. We have to cultivate more and more ethical values, and we have to develop our moral values. So what we have learned from the founder of YS Palpara Mahavidyalaya, like that. And that kind of moral value can help us to maintain that sustainability. So with the passage of time, we have to develop our environment, develop our society, develop our economy with all sorts of means by which we can maintain all these things. And in that perspective, we have to develop our moral values, our ethical values more and more. As you know, the greed of a human being are only the responsible thing to face this kind of challenge, this kind of pandemic scenario. I'm not the expert to comment on COVID-19, novel COVID-19, but what we have learned from extent, from papers, from news, from internet, etc., etc., we have learned that it is man-made disasters. But the future will make it clear, and the world certainly will be able to fight against this COVID-19 in future, and it will be clear to us who is responsible for this, I think. And perhaps in future we will get to know that the greed of this human being are only the reason for this type of pandemic scenario. So we have to lower our greed, so that we can less harm of our environment, we can less harm of others. And that's why sorry, and that's why to maintain the sustainability in proper way, we have to keep certain things in our mind, so that we can minimize the differences between have and have not. As you know, if you give something to you
human being to men as donation or as gift or as primary help, that help will not create certain things to those people. But if the people are come forward to survive in this world, by which he can develop his own livelihood, or certainly with the society, with the economy. So if the government, if we human being, if we donator give certain thing to someone, that is for the time being, help for the time being, that is not sustainable. So to maintain sustainability, we have to create employability. We have to create certain more and more economic activities in such a way so that people can be self-reliant. As you know, just during this pandemic scenario, though India is facing challenges from outsiders, and just few days back, our Prime Minister already stated that we have to develop our self-reliance. So self-reliance is the most essential thing for this sustainability. It's my perception. If I am said able to develop my self-reliance, everyone can develop their self-reliance. So nobody will depend on each other. In the pattern of the society, in the pattern of economy, there are so many connections from distributor, producer, consumer, etc., etc. But in every case, we have to depend on our self-reliance. And if we are able to develop our self-reliance, certainly our sustainability will be sustained in future. And I think I will not going to bore more and more to all of you after listening the discussion from the resource person and last resource person, Professor Swapun Misro. So my last suggestion, my last request, humble request to all of us, including myself, that pandemic scenario, the problem, everything will come, and everything we have to face. And if we are face it in an honest way, in future, no problem will be a problem for us. In that case, we are able to sustain everything in future. So for sustainability, we have to keep certain things in our minds, and in that case, we have to give more impetus to our beloved student, to our teaching community, that if we work together in a with a high moral value, with a high ethical values, with less corruption, then certainly sustainability will be attainable in future. Will be we are able to maintain that sustainability for future, also for future generation. And as at present, we the teaching community who are more responsible for this inculcation of these views to the students for maintaining our sustainability. So finally, I would like to say, please keep firm, keep raise it for fighting against COVID-19 pandemic scenario, and certainly we are able to overcome everything, and we will overcome someday. Certainly, it's my perception, and in that case, there must be certain honesty, and with that honesty, we can challenge everything, we can face every problem, and we can maintain our sustainability in future. Okay, thank you, thanks to all again, and pray to God that the God gives us certain power to fight against this. Thank you all. Over to Professor Misro. So much, Hello. sir. Thank you so much, sir, for informative presentation. As my customary duty to do the summing up of your
speech, of your presentation, our chief guest, sir. Let me start from your concluding remark that really, sir, nature observes its own schedule. Diseases will come, viruses will come, but it will go in course of time, in course of existence, but humanity will be there. In course of your discussion, I picked up very nice things, sir. Sustainability is there, sustainable development was there, but it was hidden. As you have rightly told that sustainable development or sustainability is an old wine in new bottle. We have to brush it because we are giving importance, we are giving operational shape after the year 2016, consequent upon the Millennium Developmental Goals with the purpose to ensure quality of life with peaceful coexistence, with proper well-being through quality education at all the levels. And in context of India, we have to give focus on, no doubt, society, environment, economy. There will be coexistence and cohesion between all these important stimuli, without which there will be no identification, no identity of the humanity or the human society. But in Indian context, sir, we will give focus on rural-based economy with focus on agriculture. Another thing that I want to say, that how will project the environment. You have picked up the right thing. How environment will be protected. How will prepare a roadmap? How will prepare a roadmap for preservation and protection of the environment? And you are focused on inclusive growth. Really, sir, this is the clarion call of the day that Sapan in our previous speaker, I mean, in the capacity as chief speaker has already rightly told that how will ensure inclusive growth or inclusive development through that education, mass education or quality equitable education to cater the learning needs of all categories of children. Then you have focused by taking our college as example with reference to the founder of this college or the founding body of this college, that really, sir, every human being must develop rational and human values without which there will be no identity of ethics. We must have ethical values, and basically we being the members of teaching community, we must have that ethical responsibility, that ethical value. Then and there the human society will sustain, and we will give a unique identity to human sustainability. And you know, the present situation that is going on, this pandemic COVID-19 is the result of that, a man-made disaster. It will be vanished one day, it will go out one day, but we have to brush ourselves, we have to rebuild ourselves. And another thing, in this context, there will be heavy gap between haves and have-nots, and particularly in the context of India, how we will address the vital issues like poverty, unemployment by adopting the approach of mixed economy. It will be a challenge for India to establish or to restore as an egalitarian society. So all these things, sir, all these things will come to the limelight of discussion. Really, this platform will give an impetus or a vital input to prepare also roadmap at our level, being locally specific and regionally balanced, to provide a suitable outcome for policy making in this regard. So thank you so much, sir, again for giving your valuable time, your precious time with us. So now I would like to request Dr. Tushar Kanti Mandal, Joint Secretary of this two-day webinar, to extend vote of thanks. Now, over Thank to you, sir. Dr. Tushar Kanti Mandal. Thank you, sir. Good afternoon, everybody. The 2 days webinar, national webinar entitled Ensuring Sustainable Development in Post-Pandemic Era, Challenges and Possibilities, organized by the IQAC cell of our institution, is going to end today after a few minutes from now. Now it's my turn to convey the vote of thanks to each and everybody associated with this webinar. As I first convey my heartiest thanks to Dr. Sapan Kumar Mishra, Principal Mukberia Gangadhar Mahavidyalaya, who delivered his speech as chief speaker today. Also convey my heartiest thanks to Dr. Amit Kumar De,
Principal, Prabhat Kumar College, Kontai, who delivered his beautiful speech few minutes earlier. I convey my deep gratitude to the chief guest and inaugurator in the yesterday's first session, Dr. Obhijit Raichoudhury. In spite of his busy schedule, he present with us and delivered his inaugural speech. I convey my deep gratitude to our four speakers, Professor G.C. Nanda, Professor Ramakant Mohalik, Professor Sevak Kumar Jana, Professor Ratan Khasnavis for their valuable speech. I convey my deep gratitude to our chief patron, Swami Achyutananda Giri Maharaj, President GB of this institution, whose overwhelming support make us succeed this webinar. I convey my gratitude to our other patrons, Professor Jyotirmoy Kaur, MLA Potashpur and GB member. He was also our former colleague. I convey my gratitude to Mr. Shital Chandra De, Secretary DDO, YSPM, whose support from outside helps us to organize such webinar. I convey my sincere thanks and heartfelt gratitude to all the participants from different colleges and universities from West Bengal and other states in India. Not only that, we informed that participants from other countries also actively participated in this webinar. Heartiest congratulations to all of them. Student participants from different colleges, universities are also actively participated in this webinar. I convey my heartiest thanks to all of them. My deep gratitude to our colleagues, non-teaching staffs of this Mahavidyalaya. I convey my gratitude to special gratitude to Dr. Pavitra Kumar Mishra, our principal and chairperson of this webinar, whose dynamic, energetic and encouraging role and leadership made this webinar a grand success. Last but not the least, I convey my thanks and gratitude to all the persons associated with this webinar and who helped a lot to make this webinar successful. And also, the two names must be announced here. As a member of organizing secretary, Dr. Aniruddha Sinha, Professor Sumon Mondal, both are working hard behind the screen. Professor Sumon Mondal operating the technical sections. He continuously working behind the screen. So special thanks to him also. That's all. So thank you all. Thank you again. Good afternoon. Over to you, sir. Principal, sir. Okay, now the program will be closed, and again I request the participants who are interested to send their feedback. It is available. We have already spared the link in the Facebook Live, in WhatsApp group, in their mail also, so they can give their feedback link. And the feedback link is active up to 8 PM at night. So thank you again, all the participants participating across the country, covering almost all the states of Eastern India and other parts of the country. And again, I also express my thankfulness to the chief patron, all the members of governing body, all the members of teaching and non-teaching staff of our college, because of facilitating me, because of morally boosting me to organize such type of program in this critical situation, because it is the need of the hour. Taking this into account, we have done all these things. Thank you all again and again. Thank you so much.
Thank you, sir. I'm Shumon. Ah. I'm just Suman, stop live streaming and end the meeting. Acha, okay, okay. Okay, thank you.